বন্ধুরা, এই গরমের সবথেকে সেরা নাস্তার রেসিপি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নাস্তার রেসিপি। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিতে হবে। তাতে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি সুজি। বন্ধুরা, আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ছোট দানার সুজিটা নিয়েছি, আপনারা চাইলে মোটা দানাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। বন্ধুরা, খেয়াল রাখতে হবে 2 বাটি সুজি নিলে কিন্তু এখানে 2 বাটি টক দইও দিতে হবে। টক দইয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবারে টক দই আর সুজির মিশ্রণটাকে রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট। আপনারা চাইলে এখানে বেশি করে রেস্টেও রেখে দিতে পারেন। এবার আমি 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। সুজিটা আগের থেকে অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে দেখুন। এবারে এই মিশ্রণের মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব, যেহেতু নাস্তার ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। এখানে আমি ছোট বাটির হাফ বাটি আরও জল দিয়ে দিয়েছি। পরে কিন্তু বাকিটা জল দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবারে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে কিছু সবজি। এখানে আমার হাতের কাছে থাকা গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সমস্ত কিছু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে এই সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার এই সুজির মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। সবজির সঙ্গে সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো। এখানে লেমন ফ্লেভারের ইনো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে ইনো নিতে পারেন, যেমন পাইনাপেল। তো অরেঞ্জ ফ্লেভারের ইনোটা দিলে খেতেও কিন্তু দারুণ লাগে, আর এই নাস্তা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও চলে আসে। আর ইনো দেওয়ার পরে খুব সুন্দর কিন্তু ওপরের দিকে উঠে আসবে। আর ইনোটা কিন্তু পরেই দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর নাস্তাটা ফুলে উঠবে। তো ইনো দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তৈরি করে নেব। এই নাস্তাগুলো তৈরি করার জন্য আগে থেকে গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, 4 চামচের হাফ চামচ করে। বন্ধুরা, এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি তেলের কিন্তু দরকার হয় না, নামমাত্র তেল দিয়েই প্রত্যেকটা নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো তেলটা এইভাবে গরম করে নেওয়ার পর এবারে আমি নিয়ে নিয়েছি সর্ষে। এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষেটা দেওয়ার পর সর্ষেগুলো ফুটে গেলেই এখানে দিয়ে দিতে হবে সুজির মিশ্রণটা। আর এই সুজির মিশ্রণটা আমি চামচের সাহায্যে 1 চামচ করে করে দিয়ে দিচ্ছি। আর এগুলো হয়ে গেলে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতন, গ্যাসের আঁচকে লোতে রেখে। এবার দেখুন 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। খুব সুন্দর কিন্তু ওপরের দিকে ফুলে উঠেছে। আর একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন পেছনটা কত সুন্দর হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি এই ওপরের সাইডটাকেও একটু ভেজে নেব। এর জন্য প্রত্যেকটা নাস্তা আমি এইভাবে উঠিয়ে উল্টে নিচ্ছি, এতে খেতে ভালোই লাগবে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এটা যাতে একটু আরও ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম তুলতুলে হয়, তাই আমি প্রত্যেকটা নাস্তা উল্টে দিয়ে আরও 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এই সময়ও কিন্তু গ্যাসের আঁচকে লোতে রেখে দিতে হবে। 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার দেখুন আমি এগুলোকে উল্টে নিচ্ছি। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, দেখুন অপর সাইডটাতেও খুব সুন্দর দাগ ধরে গিয়েছে, আর খুব সুন্দর কিন্তু দুটো সাইডই মুচমুচে ভাব একটা চলে এসেছে। এবার এই অবস্থায় আমি সবগুলো নাস্তা আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সমস্ত নাস্তাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলোও আমি তৈরি করে নেব।
একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা এমনিও খেতে ভালো লাগে, আপনারা চাইলে টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা আপনারা যদি চান সুজির এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আজকের এই সুজির নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।